আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইটার উপরে ধারাবাহিকভাবে টিউটোরিয়াল নিয়ে আসতেছি, তোমরা জেনে থাকবা। অনুশীলনী 1.2 এ পর্যন্ত আমরা রেখে দিয়েছিলাম। আজকে এটার সমাধান করবো ইনশাআল্লাহ। দেখো, 1 নম্বর বলছে যে 30 থেকে 70 এর মধ্যকার মৌলিক গুণনীয়কগুলো লেখো। 2 নম্বর বলছে যে সমমৌলিক জোড়া সংখ্যা নির্ণয় করো। প্রত্যেকটা আমরা বিস্তারিত সমাধান দিব ইনশাআল্লাহ। 3 নম্বর বলছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য সেটা দেখাতে হবে। নিচের এই যে ফাঁকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তো এটা আমরা সুন্দর করে বিস্তারিত আলোচনা করছি ইনশাআল্লাহ। 5 নম্বর বলছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। এরপরে বলছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। প্রত্যেকটার সমাধান নিয়ে আসতেছে ইনশাআল্লাহ। তো চলো হোয়াইট বোর্ডে যাই। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হোয়াইট বোর্ডে চলে আসলাম। ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত অনুশীলনী 1.2 এবং পৃষ্ঠা নাম্বার ভালো করে দেখে নাও, 10 নম্বর পৃষ্ঠা। তাহলে চলো আমরা সমাধান করি ইনশাআল্লাহ। 1 নম্বর লক্ষ্য করো, 1 নম্বর বলছে যে এখানে 30 থেকে 70 এর মধ্যকার মৌলিক সংখ্যাগুলো আমরা লিখব। 31, 37, 41, 43, 47, ঠিক আছে, 53, 61, 67। এগুলো তোমরা চাইলে মুখস্থ করতে পারো। মানে মৌলিক সংখ্যা ওইগুলো যে সংখ্যাটিকে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। অর্থাৎ কোনো সংখ্যার যদি এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে ওই সংখ্যাগুলো কি মৌলিক সংখ্যা। এখানে লক্ষ্য করো, এই সংখ্যাটা এগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই রকম কাজ করবে, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী সমস্যার সমাধানটা করি। নাম্বার 2, এখানে বলছে সমমৌলিক জোড়া নির্ণয় করো। তো ক নম্বর আছে 27 এবং 54। প্রথমত আমরা 27কে উঠাইলাম, তারপরে 3 দ্বারা ভাগ করবো, 3 নং 27। তারপরে আমরা আবার 3 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে, 3 3কে 9। ক নম্বরে যদি 54কে ভাঙি তাহলে কি হবে, 54কে নিলাম, তো আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 27 27 54। তারপরে 27কে যদি আমরা ভাঙি 3 নং 27, 3 দিয়ে যদি আবার 9কে ভাঙি তাহলে কত হবে, 3 3কে 9। তাসের মৌলিক গুণনীয়কগুলো হলো সমান 3টা 3। আর 54 এর মৌলিক গুণনীয়কগুলো হলো কত, 2 3 3 3। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু এক হলে তাহলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক হয়। 27 এর মৌলিক গুণনীয়কগুলো কত, সবগুলো 3। 54 এর মৌলিক গুণনীয়কগুলো কত, 2 3 3 3। 54 এবং 27 এক ছাড়া একাধিক গুণনীয়ক আছে, এক ছাড়া আছে না। যেমন এখানে 27কে 27 মানে 54কে 54 এটা হয়। তাছাড়াও কিন্তু একাধিক আছে, যেমন ধরো এই যে 3 আছে, কয়টা, 3টা। এরপর হচ্ছে 2 আছে, 3 আছে। তার মানে কি একাধিক কিন্তু মৌলিক গুণনীয়ক আছে। সো এরা কি না, পরস্পর সহমৌলিক নয়। তাহলে 27 এবং 54 সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক নয়। সো এই ছিল আমাদের হচ্ছে 2 এর ক নাম্বার। এবার চলো আমরা খ নাম্বার অঙ্কটা সমাধান। খ নাম্বার আমরা উঠাইলাম 63 এবং 91 আছে। তো প্রথমত আমরা 63 এটাকে উঠাইছি। তো 63কে যদি আমরা ভাগ করি, এই যে 63 উঠাইলাম, এখানে দেখো 3 দিয়ে যদি আমরা ভাগ করি, 3 একই সংখ্যা কত হয়, 63। 3 দিয়ে যদি আমরা এটাকে করি তাহলে কত হয়, 3 নং 27। তাহলে 63 এর মৌলিক গুণনীয়কগুলো কি কি হলো, যে 1 3 3 7। এই যে 1 3 3 7, তার মানে কি 63কে 63 আর 3 একই সংখ্যা 63। তাহলে 63 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 1 3 3 7। তেমনি ভাবে 91 এর মৌলিক গুণনীয়কগুলো বের করবো। লক্ষ্য করো, 91 কে 91, এছাড়া কি আর যায় না কিন্তু। তাহলে এখানে দেখো 91 এর মৌলিক গুণনীয়কগুলো কি হলো, 1 এবং 91। এক্ষেত্রে লক্ষ্য করো, 2 বা ততোধিক সংখ্যার গুণনীয়ক শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর কি হয়, সমমৌলিক হয়, তাই না। তো তাহলে এটা কি হবে, যেহেতু 63 এবং 91 এক ছাড়া একাধিক গুণনীয়ক নেই। কেন নেই, এখানে দেখো 27 এর এক ছাড়া একাধিক গুণনীয়ক ছিল, কিন্তু 91 এর ক্ষেত্রে এক এবং ওই সংখ্যা ছাড়া কিন্তু একাধিক ছিল না। সো এটা যেহেতু এক ছাড়া একাধিক সংখ্যা কোনো মিল নেই দুটোর মধ্যে, সো এটা কি পরস্পর সহমৌলিক। তাহলে কি লিখবে, সুতরাং 63 এবং 91 সংখ্যাগুলো পরস্পর কি সহমৌলিক। আশা করি তোমরা সবাই সুন্দর করে বুঝতে পারতেছো। একটু মনোযোগী হবো, তেমন কঠিন কিছু না, কিন্তু একেবারে ইজি, ঠিক আছে। তাহলে চলো আমরা হচ্ছে যে 2 এর গ নাম্বার যে সমাধান মানে সমস্যার সমাধানটা আছে সেটা আমরা করবো ইনশাল্লাহ। তো প্রথমত আগে এটাকে উঠাই, কত আছে দেখো, এখানে আছে 189 আর একটা হচ্ছে 210। প্রথমত আমরা কি করলাম, 3 দ্বারা এটাকে ভাগ করলাম। তাহলে 3 দ্বারা যদি ভাগ করি 3 63 কত হয়, 189। আর কি 63-এর মধ্যে যায়, অবশ্যই যায়। 7 নং কিন্তু 63 হয়, তাই না। তাহলে 9 কি ভাঙানো যায়, অবশ্যই যায়। 3 3কে 9। তাহলে 189 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 1 3 3, তারপরে 9। তারপর 210 এর মৌলিক গুণনীয়কগুলো 2 দিয়ে যদি আমরা ভাগ করি 105 হয়। আবার 105 যদি আমরা 3 দিয়ে ভাগ করি 35 হয়। 35 যদি আমরা 5 দিয়ে ভাগ করি 5 7টা কত হয়, 35। তাহলে 210 এর মৌলিক গুণনীয়কগুলো কি কি, 1 2 3 5 7। এই যে 2 3 5 7 আর 1 দিয়ে তো সব সংখ্যার মধ্যে যায়, এটা তোমরা জানো। তাহলে এখানে আগে সংখ্যাটা দেখি কি হয়, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক হয়। এখানে যেহেতু 189 এবং 210 এক ছাড়া একাধিক গুণনীয়ক আছে, মানে মোট কথা হচ্ছে এক ছাড়া যদি একাধিক মিল থাকে তাহলে ওরা কি পরস্পর সহমৌলিক নয়। তাহলে এটার মধ্যে 1 আছে, এটার মধ্যে 1 আছে, মানে কিন্তু এর মধ্যে 3 আছে, এর মধ্যে 3 আছে, তার মানে কি না, এরা পরস্পর সহমৌলিক নয়। সুতরাং 189 এবং 210 সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক নয়।
সো এই ছিল আমাদের হচ্ছে 2 এর গ নাম্বার অঙ্কের সমাধান। তো গ নাম্বার প্রথম অঙ্কটা আমরা উঠাইলাম, দেখো 100 মানে শুধু 52 আছে আর 97 আছে। তারপরে 52কে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, যে 2 দ্বারা 26 26 52 হয়, এবং 26কে যদি আমরা ভাঙি 13 13 26, 13কে আর ভাঙানো যায় না। সো এখানে 52 এর মৌলিক গুণনীয়কগুলো হলো যে 1 2 2, তারপর কত 13। এবার আসো 97কে যদি আমরা ভাঙি 97কে 97, এছাড়া কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে যায় না তোমরা। এবার আসো তাহলে 97 এর মৌলিক গুণনীয়কগুলো কি হলো, 1 97। তাহলে এখানে কি লিখতে পারি, সংখ্যাটা হলো 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলো পরস্পর কি হয়, সহমৌলিক হয়, এটা আমরা জানি। তাহলে এখানে যেহেতু 52 এবং 97 এক ছাড়া একাধিক গুণনীয়ক নেই, সেহেতু তাহলে কি হবে, সুতরাং এখানে 189 এবং 210 সংখ্যাগুলো পরস্পর কি সহমৌলিক। সো আশা করি তোমরা এই সমস্যাগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবা যে আমাদের এই জায়গায় সমস্যা হচ্ছে, আমরা সেই সমস্যাটার সমাধান নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ। এবার আসো আমরা 3 নাম্বার দেখবো। তো পৃষ্ঠা নাম্বার কত, 11, অনুশীলনী 1.2 ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত। এবার আসো 3 নাম্বার কি বলছিল জানি, 3 নাম্বার বলছে যে এখানে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। কি বলছে, নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। ক নম্বর বলছে 3 দিয়ে 545, 6774, 8535, ঠিক আছে, এগুলো ভাগ করা যায় কিনা সে বিষয়টা। 545 সংখ্যাটি বিবেচনা করি। এখানে একক দশক শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল কত হচ্ছে, দেখো 5 যোগ করলাম 4 যোগ করলাম কত 5 সমান কত হয় 14। তাহলে এখানে দেখো কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাগুলো 3 দ্বারা কি হয়, বিভাজ্য হবে। কথাটা কি বুঝতেছো, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 545 এই সংখ্যাটি 3 দ্বারা কি হবে, বিভাজ্য নয়। কেন নয়, এখানে দেখো 3 দিয়ে কি 14 ভাগ করা যায়, কখনো কিন্তু যায় না, কেননা 3 4 12 হয়, 3 5 15 হয়, কিন্তু 14 মধ্যে কখনো কিন্তু 3 দিয়ে যায় না। তো এই জন্য বলতেছে যে 545 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। 6774 এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে কি হয়, এখানে একক দশক শতক এবং হাজার স্থানীয় অঙ্কগুলোর যোগফল যদি আমরা নির্ণয় করি তাহলে কি দাঁড়ায়, 24 দাঁড়ায়। তাহলে এই যে 24 এটা কি 3 দ্বারা ভাগ করা যায়, অবশ্যই যায়। সংখ্যাটা কি, কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা কি হয়, 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে যেহেতু 24 এটা আবার 3 দ্বারা ভাগ করা যাইতেছে, মানে কত হয় 3 × 24, তার মানে কি এটা হলো তোমার 3 দ্বারা বিভাজ্য, তার মানে এত এত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এবার আসো আমরা দেখতে চাই যে এই যে 8535 সংখ্যাটি বিবেচনা করতেছে। এখানে একক দশক শতক হাজার স্থানীয় অঙ্কগুলোর যদি যোগফল আমরা লক্ষ্য করি কত হয়, সবগুলো মিলে 21 হয়। তাহলে এখানে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এবার আসো আমরা পরবর্তী অঙ্কগুলোর সমাধান করবো ইনশাআল্লাহ। তোমরা একটু লক্ষ্য করো, এখানে 3 খ নাম্বার বলছে দেখিনি 4 দিয়ে এত এত সংখ্যাটি এগুলো বিভাজ্য হয় কিনা সেটা লক্ষ্য করতে হবে, নিঃশেষে বিভাজ্য কিনা। তো এখানে প্রথম সংখ্যা যেটা আছে সেটা হলো 8542, এই সংখ্যাটি আমরা বিবেচনা করব। তো এখানে একক দশক শতক এবং হাজার স্থানীয় অঙ্কগুলোর যোগফল যদি আমরা লক্ষ্য করি কত হয়, 19। সংখ্যাটা হচ্ছে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 4 দ্বারা বিভাজ্য হলে তাহলে ওই প্রদত্ত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে, কথাটা বুঝতে হবে। তাহলে কোনো সংখ্যার যোগফল যদি কি হয়, 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে প্রদত্ত সংখ্যাটি কি হবে, 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে যেহেতু 19 এটা কি 4 দ্বারা ভাগ করা যায় না, সবাই জানি আমরা যেটা 4 দ্বারা ভাগ করা যায় না। তো যেহেতু 4 দ্বারা ভাগ করা যায় না, তার মানে কি এত এত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। এবার আসো 2 নম্বর 2184 সংখ্যাটি বিবেচনা করি। এখানে একক দশক শতক এবং হাজার স্থানীয় অঙ্কগুলোর যোগফল যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখো কত হয়, 15 হয়। তো এই যে 15 হইল, ঠিক আছে, সংখ্যাটা কি, সংখ্যাটা হচ্ছে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 4 দ্বারা বিভাজ্য হলে তাহলে ওই প্রদত্ত সংখ্যাটি 4 দ্বারা কি হবে, বিভাজ্য হবে। তাহলে যেহেতু এখানে যোগফল কত বের হলো 15, এই 4 দ্বারা কি এই 15কে ভাগ করা যায় না, আমরা জানি 4 4 16 হয় বা 3 4 12 হয়, কখনো 15-এর মধ্যে 4 যায় না। তো যেহেতু যাচ্ছে না, তার মানে কি এই যে এই সংখ্যাটি কি না, 4 দ্বারা বিভাজ্য নয়। এবার আসো 3 নম্বর সংখ্যাটা কত, 5274। তাহলে 5274 সংখ্যাটি যদি বিবেচনা করি, এখানে একক দশক শতক এবং হাজার স্থানীয় অঙ্কগুলোর যোগফল যদি আমরা লক্ষ্য করি কত হয়, 23। তাহলে সংখ্যাটা কি, কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 4 দ্বারা বিভাজ্য হলে ওই প্রদত্ত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তোমরা বুঝতে পারছো ইতিমধ্যেই যে আসলে এই সংখ্যাটা কি না, 4 দ্বারা বিভাজ্য নয়। কেননা এখানে হচ্ছে 23 আছে, 23 কি কিন্তু কখনো 4 দ্বারা ভাগ করা যায় না, কেননা আমরা জানি 4 × 24 হয় বা 4 × 5 = 20 হয়, 23-এর মধ্যে কখনো যায় না। তো অতএব এই সংখ্যাটি কি নয়, 4 দ্বারা বিভাজ্য নয়। তো আশা করি তোমরা সবগুলো অঙ্ক সুন্দরভাবে বুঝতে পারতেছো। এর থেকে সহজ ভাষায় আর কেউ বোঝাতে পারবে বলে আমার মনে হয় না। এবার আসো গ নাম্বার 6 দিয়ে এত এত সংখ্যাটি একই কিন্তু সবগুলো আছে। তাহলে প্রথমত যে সংখ্যাটা আছে এটা আমরা লক্ষ্য করি। এখানে একক দশক শতক এবং হাজার স্থানীয় অঙ্কগুলোর যোগফল যদি আমরা লক্ষ্য করি কত হয়, 15 হয়। তাহলে সংখ্যাটা কি, কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 6 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা হচ্ছে সংখ্যা। তাহলে যোগফল কত হয়েছে, 15। এই 15 6 দ্বারা কি ভাগ করা যাবে না, আমরা সবাই জানি কখনো 6 দ্বারা 15কে ভাগ করা যায় না। যেহেতু যায় না, তো সেহেতু কি হবে, অতএব এতটি সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। এবার আসো 2 নম্বর, এত এত সংখ্যাটি বিবেচনা করি।
এখানে একক, দশক, শতক এবং হাজার স্থানীয় অঙ্কগুলোর যোগফল যদি আমরা লক্ষ্য করি কত হয় 12। এটা সংখ্যাটা কি? কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 6 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কি 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে দেখো 12, 12কে কিন্তু 6 দ্বারা কি সুন্দর করে ভাগ করা যাচ্ছে, কিন্তু 6 দোকানে 12, অতএব কি হবে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। এবার আসো 3 নম্বর। তাহলে এখানে দেখো 7832, এটা যদি আমরা সংখ্যাটি বিবেচনা করি, একক, দশক এবং হাজার স্থানীয় অঙ্কগুলোর যোগফল সেম কথা, কিন্তু 20 হয়েছে। এখানে কত হলো সংখ্যা অনুযায়ী, যেহেতু 20 6 দ্বারা ভাগ করা যায় না, তার মানে কি সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। সো এই ছিল আমাদের হচ্ছে কি। তো এবার লক্ষ্য করো ঘ নাম্বার যদি আমরা করি যে 9 দিয়ে এত এত সংখ্যা করলো, তো প্রথম সংখ্যাটাকে বিবেচনা করো, একক, দশক, শতক এবং হাজার স্থানীয় অঙ্কগুলোর যোগফল সূত্র। সংখ্যাটা কি? যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি কি হয় 9 দ্বারা বিভাজ্য হলে তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। যে এখানে 5075 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়, কেন নয়? এখানে 17 হয়েছে, যেটা কি 9 দ্বারা ভাগ করা যায় না। আমরা জানি 9 কে 9 দোকানে 18 হয়, কখনো কিন্তু 17 হয় না। তো যেহেতু 9 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তার মানে কি এটা তোমার হচ্ছে 9 দ্বারা বিভাজ্য নয়। এবার দ্বিতীয় সংখ্যাটি লক্ষ্য করো, একক, দশক, শতক এবং হাজার স্থানীয় অঙ্কগুলোর যোগফল কত? 18। এবার তোমরা বুঝতেছো যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটাকে যদি 9 দ্বারা ভাগ করি, 9 দোকানে কি হয় 18, অতএব সংখ্যাটি কি হবে 9 দ্বারা বিভাজ্য। এই ছিল। এবার আসো আমরা যদি 3 নম্বর সংখ্যাটা একটু লক্ষ্য করি, বিবেচনা করি, তোমরা একটু সুন্দরভাবে দৃষ্টি আকর্ষণ করো এইদিকে। তো একক, দশক এবং শতক এবং হাজার স্থানীয় অঙ্কগুলোর যোগফল এখানে দেখো কত হয়েছে 15। কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে 15 হয়েছে, 9 দ্বারা কি 15 ভাগ করা যায়? কখনো কিন্তু যায় না। তাহলে কি হবে? অতএব এত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। সো এই ছিল আমাদের ঘ নম্বর। এবার চলো আমরা পরবর্তী অঙ্কটা সমাধান করি। তো এবার 4 নম্বরটা লক্ষ্য করো, পৃষ্ঠা নাম্বার 11, অনুশীলনী 1.2, ওটারই সমাধান করতেছি আমরা, বিষয় গণিত, ষষ্ঠ শ্রেণী, ঠিক আছে। তো এখানে দেখো নিচের এই শূন্য স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি কি হবে 9 দ্বারা বিভাজ্য হবে, একটু লক্ষ্য করো। প্রথমে আমরা এই জিনিসটা উঠাইলাম, সংখ্যাটা মানে যা আছে আর কি। তো এত সংখ্যাটি বিবেচনা করি। এখানে একক, দশক, শতক, হাজার এবং অযুত স্থানীয় অঙ্কগুলো যদি আমরা যোগফল বের করি তাহলে কত বের হয়? 21। সংখ্যাটা কি? সংখ্যাটা হচ্ছে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে যোগফল কত? 21। 21কে কি 9 দ্বারা ভাগ করা যায়? আমরা জানি 9 কে 9 দোকানে 18, তারপরে কি যাচ্ছে না কিন্তু। তো যেহেতু যাচ্ছে না, এই জন্য এই শূন্য স্থানে কত 6 বা 15 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। কথাটা বুঝতে হবে। এই শূন্য স্থানে মানে ফাঁকা স্থানে যদি আমরা 6 বা 15 বসাই তাহলে সংখ্যাটি কি হবে 9 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখো এখানে যোগফল কত বেরিয়েছে? 21 বেরিয়েছে না? 21 তার সাথে 15 যোগ করলে কত হবে? তার সাথে যদি 15 যোগ করো, ধরো 35 36 হবে। 36 তাহলে কত হবে? 4 নং 36। সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে। এবার আসো খ নম্বর, এটা লক্ষ্য করো, ফাঁকা ঘরে কত বসাবো আমরা। এখানে সংখ্যাটি বিবেচনা করি, এত সংখ্যাটি বিবেচনা করি, ঠিক আছে। তো এখানে একক, দশক, শতক এবং হাজার এবং অযুত স্থানীয় অঙ্কগুলোর যদি যোগফল আমরা বের করি কত বের হয়? 22 বের হয়। সংখ্যাটা ওইটি যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কি হবে? 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে কত বের হয়েছে? 22। তাহলে শূন্য স্থানে কত বসানো লাগবে? এই ফাঁকা স্থানে যদি আমরা 5 বা 14 বসাই তাহলে কিন্তু সংখ্যাটা কি হবে? 9 দ্বারা বিভাজ্য হবে। কিভাবে? এখানে কত বের হয়েছে? 22। তার সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কত হয়? 22 আর হচ্ছে 5 27, 3 নং 27 যাচ্ছে কিন্তু। তেমনি ভাবে যদি 14 যোগ করো তাহলে কত হবে? 6 আর হচ্ছে 3, তার মানে কত? 36। তাহলে 4 নং কত হয়? 36, 9 দ্বারা বিভাজ্য। এবার আসো আমরা গ নম্বর অঙ্কগুলোর সমাধান করব। একটু লক্ষ্য করো, ধৈর্য ধরে একটু মনোযোগী হয়ে যাবে। দেখো এখানে গ নম্বর বলছে যে এই ফাঁকা ঘরে এই সংখ্যাটি কত হবে। এখানে এত সংখ্যাটি বিবেচনা করি। এখানে একক, দশক, শতক এবং হাজার অযুত স্থানীয় অঙ্কগুলো যদি আমরা যোগফল বের করি কত বের হয়? 25। সংখ্যাটা কি? কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই শূন্য স্থানে যদি 2 বা 11 বসাই তাহলে সংখ্যাটি কি হবে? 9 দ্বারা বিভাজ্য হবে। কিরকম? ধরো 25 আছে, তার সাথে 2 যোগ করো কত হবে? 27, 3 নং 27। 25 আছে, তার সাথে যদি 11 যোগ করো তাহলে কত হবে? এখানে 6 3 36, তার মানে কি 4 নং 36। এবার ঘ নম্বর লক্ষ্য করো, এত সংখ্যাটি বিবেচনা করি। এখানে একক, দশক, শতক, হাজার এবং অযুত স্থানীয় অঙ্কগুলোর যোগফল কত? 18। তাহলে এখানে এই ফাঁকা স্থানে যদি 0 বা 9 বসাই তাহলে কিন্তু সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। কিরকম? দেখো 9 দোকানে 18 যায় না? যায়। তাহলে এই ফাঁকা স্থানে যদি আমরা 0 বসাই তাহলে কিন্তু 18ই হয়, যোগ করে দেখো। আবার যদি 9 বসাও তাহলে কি হবে? 9 বসালে তাহলে 3 নং 27, 27 হচ্ছে না? 27। তো 9 দ্বারা কিন্তু ইজিলি ভাগ করা যায়। তার মানে কি এই সংখ্যাটি ওই ফাঁকা স্থানে যদি 0 বা 9 বসাই তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। 5 নম্বর, পৃষ্ঠা নম্বর ভালো করে বুঝে নাও, 11 এবং অনুশীলনী 1.1, ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত। 5 নম্বর অঙ্কের সমাধানে যদি আমরা আসি, এখানে বলছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কি জানি যে 1 দিয়ে 4টে শূন্য। তাহলে সংখ্যাটিতে অঙ্কগুলোর যোগফল যদি আমরা বের করি কত হয়? 1 হয়। তাহলে এই যে 1 হলো, এটা কি 3 দ্বারা ভাগ করা যাবে না? কখনো কিন্তু যায় না। তার মানে কি যা 3 দ্বারা বিভাজ্য নয়। তার বলতেছে যে কি অতএব 1-এর পরে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কি? আচ্ছা 2-কে কি কখনো 3 দ্বারা ভাগ করা যাবে? যাবে না কিন্তু। কিন্তু 3-কে কিন্তু 3 দিয়ে ঠিকই ভাগ করা যায়। তাহলে এই জন্য বলতেছে যে 1-এর পরে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 3। তো অঙ্কগুলোর যোগফলের সাথে 2 যোগ করলে 1 + 2 = 3, যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে অতএব নির্ণয় সংখ্যা হলো যে 10,002। কেননা এখানে দেখো কত 1000 ছিল, সবগুলো যদি আমরা যোগ করি কত বের হয়? 1 বের হয়, যা হচ্ছে 3 দ্বারা ভাগ করা যায় না। কিন্তু এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে
তাহলে কত হলো? এই যে 1 আর 2 3 হবে, তাহলে 3 হলে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে কি এটা যদি 10,002 হয় তাহলে সংখ্যাটা কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। 6 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কয়টা? 7টা নয়। তাহলে সংখ্যাটিত অঙ্কগুলোর যোগফল যদি আমরা করি কত হয়? 7টা 9 7 9 63, সবগুলো যোগ করে দেখো 63 হবে। তাহলে যা কি 6 দ্বারা বিভাজ্য নয়। কেন বিভাজ্য নয়? আমরা জানি 6 10 60 হয়, ঠিক আছে, 6 10 60 হয়, কিন্তু এখানে 63 6 দিয়ে কোনোভাবেই যায় না। তো 63 এর আগের সংখ্যা কত? 60, যা 6 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে অঙ্কগুলোর যোগফল থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কত হবে? 60, যা 6 দ্বারা বিভাজ্য। কথাটা কি বোঝা যাচ্ছে? 63 এর আগের সংখ্যা 60, যা 6 দ্বারা বিভাজ্য সংখ্যা। অতএব অঙ্কগুলোর যোগফল থেকে যদি আমরা কি করি, যে 3 বিয়োগ করি তাহলে 60 হয়, যা 6 দ্বারা বিভাজ্য। অতএব নির্ণয় সংখ্যাটা হলো কত? যে এখানে 7টা 9 ছিল না, 6টা 9, শেষেরটা কত হবে? 6, ঠিক আছে। কেননা ওই যে 3 আমরা বাদ দিলাম, 3 বাদ দিলে তাহলে কত হলো? এখানে যোগ করলে আমরা দেখি 60 হয়, তো 6 10 60 100 হয়ে যায়। অনুশীলনী কত 1.2 11 20টা 7 নম্বর অঙ্কের সমাধান। তো এখানে 3 0 5 2 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করতে হবে। তো সব খুব সহজভাবে বুঝে নেই, বিষয়টা লক্ষ্য করো। আমরা জানি কোনো দশক এবং হচ্ছে কি একক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে তাহলে সংখ্যাটা কি হয়? 4 দ্বারা বিভাজ্য হয়। সুতরাং সংখ্যাটি একক দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা কত? 20। কিরকম 20? এই যে এটা কিন্তু একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, তাহলে দুটো যদি যোগ করা হয় তাহলে কত হলো? দুটো সংখ্যা যদি আমরা দুটো যদি এক জায়গায় করি তাহলে কত হলো? 20 হলো না? 20। তাহলে কি হবে? এই 20 কিন্তু 4 দ্বারা ভাগ করা যায়, কেননা 4 5 20। তার মানে অতএব লিখতেছি যে সংখ্যাটি 4 দ্বারা কি হবে? বিভাজ্য। আবার লক্ষ্য করো এইদিকে, আমরা জানি একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়। কথাটা বুঝতে হবে। এখানে আমাদের চাইছে যে অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। তো আমরা 4 দ্বারা বিভাজ্য এটা আমরা দেখাইছি, এবার আসো 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা দেখাবো। তো আমরা জানি একক স্থানীয় অঙ্ক 0 বা 0 মানে 0 বা 5 হলে তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এখানে সংখ্যাটি কী হবে? 5 দ্বারা বিভাজ্য। কীভাবে? এখানে শেষে দেখো কি আছে, তাহলে আমরা জানি একক স্থানীয় অঙ্ক যদি এখানে 0 বা 5 হয় তাহলে কিন্তু সংখ্যাটা কি হয়? 5 দ্বারা বিভাজ্য হয়। তার মানে কি এখানে 4 5 20, তাই না? 5 দিয়ে ভাগ করলে কত? 4 হয়। তার মানে সংখ্যাটা কি? 5 দ্বারা বিভাজ্য। অতএব এত সংখ্যাটি এই বৃহত্তম সংখ্যা মানে গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা কি সুন্দর করে ভাগ করা যাচ্ছে, তার মানে কি বিভাজ্য। তো এই ছিল আমাদের হচ্ছে এই অধ্যায়ের কিছু অঙ্ক। এবার চলো আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করি। তো এরপরে আছে অনুশীলনী 1.3 পৃষ্ঠা নম্বর 16। এটা আমরা পরবর্তী ভিডিওটা দিয়ে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকবা, কন্টিনিউ দেখতে থাকো এবং মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো। আমি আশা করি কোনো সমস্যা তোমাদের থাকবে না ইনশাল্লাহ। আর যে বাড়ি কাজগুলো দিতেছি এখানে ডিসক্রিপশনে সেই গ্রুপের লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ, ওখানে তোমরা বাড়ি কাজগুলো জমা দিবা, ঠিক আছে। এবং আমি খুব গুরুত্বের সহিত বাড়ি কাজগুলো দেখবো, এবং তোমরা যদি গুরুত্বের সহিত বাড়ি কাজগুলো ঠিকমতো করতে পারো তাহলে আশা করি যে এখানে আর তোমাদের কোথাও যেতে হবে না, এখান থেকে তোমরা অনেক ভালোভাবে শিখতে পারবে ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। থ্যাংক ইউ।